আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের অগণিত দর্শক ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তারিক মোহাম্মদ নাসরুল্লাহ। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম এসেনশিয়ালস। এই অনুষ্ঠানের বরাবরই মেহমান শেখ আব্দুর রহমান মাদানী ছাড়াও আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং একজন বিজ্ঞ আলেম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর আবু বকর রফিক আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আবু বকর রফিক আহমদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি স্টুডিওতে এসেছেন, আমরা আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানালাম, আপনি সাড়া দিয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি ধন্যবাদ আমাকে এখানে আসার। তো দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ভাবছেন নিয়মিত যে চেহারাটা আপনারা দেখে থাকতেন আনসারী ভাই, তিনি নাই কেন? তিনি গ্লোবাল এডের পক্ষ হয়ে আপনাদের পক্ষ থেকে বাংলাদেশে গিয়েছেন ওমরা করে। তিনি এখন বাংলাদেশে রয়েছেন। তো ইনশাআল্লাহ আগামী 3 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আমাদের মাঝে তিনি আবার ফিরে আসবেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে পারিবারিক জীবন। আমরা ইউরোপিয়ান কনটেক্সটে যে সকল সমস্যাগুলো ফেস করে থাকি, বিশেষ করে পারিবারিক জীবনে, কেন ফ্যামিলি ব্রেকডাউন হয়ে থাকে এবং এটা কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, এটার উত্তরণ কিভাবে ঘটানো যেতে পারে, এ বিষয়ে ইনশাআল্লাহ দিক নির্দেশনা থাকবে। বরাবরের মতো ইনশাআল্লাহ এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন আপনাদের পরিচিত মুখ শেখ মাওলানা আব্দুর রহমান মাদানী। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনই কিছু কিছু চিঠির উত্তর দিয়ে থাকি। আজকেও আমাদের কাছে অনেকগুলো চিঠি এসেছে। আসলে লাইভ অনুষ্ঠানে খুব বেশি চিঠির জবাব দেওয়া তো সম্ভব না। আমরা 2টো চিঠি চুজ করেছি, এর থেকে ইনশাআল্লাহ কিছু কিছু বিষয়ে উত্তর দেওয়া হবে। এক ভাই আবু তাহের, তিনি সাউথ এন্ড থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I just want to say I enjoy watching your program and we can learn a lot about Islam. I have 2 questions, and if you could answer the questions in Bengali, please. The first question is, why do we follow our Prophet Muhammad sallallahu alaihi wasallam? And the second question is, what age did he die? Sheikh Madani. Bismillahir Rahmanir Rahim. Ahmadullah hamda shakirin wa usalli wa usallimu ala an-nabiyyil amin wa ala alihi at-tayyibin at-tahirin wa sahbihi ajma'in wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, আমরা আমাদের ব্রাদার নাসরুল্লাহ চিঠি পড়েছেন এবং চিঠি যেহেতু বাংলায় উত্তর দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। প্রথমত প্রশ্ন হলো যে আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, আল্লাহর রাসূলকে কেন আমরা মেনে চলতে হয়। এর অনেক আনসার হতে পারে, কিন্তু শর্টকাট আনসার হলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার জন্য আমাদেরকে আদেশ করেছেন এবং আমাদের জীবনের প্রত্যেক কাজে আমরা আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে, সেটাই হলো মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা অবশ্যই তোমরা মেনে চলো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে, মেনে চলে, সে আল্লাহ রাব্বুল আলামিনেরই ইতাআত করে, আল্লাহকে অনুসরণ করে। সে হিসেবে যেহেতু আমরা মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূলের মাধ্যমেই আমাদের সম্পর্ক হয়েছে। রাসূলের কাছে রিসালাত এসেছে, কিতাব এসেছে, কোরআন এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের জীবন্ত ভার্সন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য থেকে জানা যায়, আল্লাহর রাসূলের জীবন সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ওয়া কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর রাসূলের জীবন ছিল কোরআনের মূর্ত প্রতীক। আল্লাহর রাসূলের জীবন হলো কোরআনের লাইফ এক্সাম্পল। কোরআনের মধ্যে থিওরি যা আমরা পড়ি তার প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে দেখি। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানতে হবে।
আর আল্লাহর রসুলকে মানতে হবে, মহব্বতও করতে হবে। আর আল্লাহর রসুলকে মহব্বত করাটা হলো ঈমানের অঙ্গ। যারা আল্লাহর নবীকে মানে না, মহব্বত করে না, তাদের ঈমানই পরিপূর্ণ হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে অতি প্রিয় হই, তার বাবা, তার সন্তান এবং অন্যান্য সব মানুষের চেয়ে। সেজন্য আল্লাহর রসুলকে মানার কোনো বিকল্প নেই, আল্লাহর রসুলকেই মানতে হবে, নিঃশর্তভাবে মানতে হবে। দ্বিতীয়ত আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে আল্লাহ রসুলের ওফাত হয়েছে। এটা খুব ফেমাস, আপনারা সবাই জানেন যে 63 ইয়ার্স ওল্ড যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর কয়েকদিন হয়েছে বয়স, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। এজন্য এটা খুব কমন, আমরা সবাই জানি। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যে যে ভাষায় যে বুঝি আল্লাহর রসুলের সিরাতের কোনো একটা কিতাব আমরা পড়ার জন্য চেষ্টা করি। বিশেষ করে ইসলাম এসেনশিয়াল থেকে আমরা বলে থাকি আর রাহিক আল মাখতুমের কথা, যেটা আরবিকে আছে, ইংলিশে আছে, বাংলাতে আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে। এই সিরার বইটাকে, কিতাবটাকে যেন আমরা সবাই পড়ে আল্লাহ রসুলের জীবন সম্পর্কে জানার জন্য চেষ্টা করি। যিনি আমাদেরকে সাউথ এন্ড 1C থেকে আবু তাহের ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমাদের দ্বিতীয় যে চিঠিটি অত্যন্ত লম্বা চিঠি, আব্দুর রহিম ভাই তিনি 3টি প্রশ্ন লিখেছেন এখানে। শেখ মাদানীকে অনুরোধ করেছেন 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি পড়তে গেলে সময় বেশি লেগে যাবে, আমার মনে হয় শেখ মাদানী আপনি জবাব দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। I think this brother Abdul Rahim wants answer in English. He didn't mention anything. First of all, brother is saying that brother Ansari and Sheikh Madani, I hope Allah has kept you in the both in the good health and that you are well. First, I'd like to thank Channel S for such amazing program. I have a lot of respect for both Ansari Bhai and Sheikh Madani. I'd like to request Sheikh Madani to please pray for me that I can gain as much Islamic knowledge as him and that I succeed in this world and the hereafter. Brother, I sincerely make dua for you that you learn much more than we have, because we have a very, very little. We don't have much, to be honest. That's why we will make sincere dua for you. Allah would give you much, much more, inshallah, much more. And you will be successful here and hereafter. Your first question about one of the dream, your sister, she has seen that, and the explanation of dream, this Ibn Sirin's book, you have seen that if somebody is saying that about the Surah Ikhlas, then this sister or the brother will not have any children, because Surah Ikhlas is talking about Allah subhanahu wa ta'ala haven't got any children. Okay, you are referring to that. Brother, to be honest, the explanation of a dream is it's not absolute. It is not even what Ibn Sirin rahmatullahi alayhi said that will definitely happen. That's not the case. Then what can be happen? Same dream, two people seeing can be different explanation. That's why I don't think it is appropriate that your sister, she has seen reciting Suratul Ikhlas, one your mother, and it doesn't mean that your sister will not have any children. Inshallah, your sister will be having children. Inshallah, by the grace of Allah Almighty, inshallah, that will happen. That's not the case. And she didn't see reciting only Surah Ikhlas, but she has seen that she's reciting Al-Baqarah, Suratul Mulk, Surah Ar-Rahman, and all the surahs. What does it mean? It means that your sister, she's a pious sister, and she's normally recites Quran, and whatever we normally do, we see that in our dream. It's a good dream, and according to my humble knowledge, what I understand that she's going to be inshallah very close to Allah's book as she's reciting most of the surahs in her dream. That's my understanding. Allah knows the best. And the second question, you are saying that Allah subhanahu wa ta'ala said that the virtuous woman for the virtuous man. Yes, that Allah said, and that you are saying that if a brother is bad, he's going to get the bad wife. Usually, normally that happens. Then why not change my life before I'm going to get married? To get a good wife, let me be good. It's fine. It's very simple. That should be happening. Whatever we do, our action, that will reflect in our fate, in our luck. It normally happens. That's why Allah wants from us that we be good, then Allah will give something good to us. That normally happens. Then let's do repentance, tawbah, then Allah will forgive us, inshallah.